নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে বানাবো মুড়ির পকোড়া। তো তার জন্য এখানে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, একটা গাজর কুচি করে কেটে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি কুচি করে কেটে, 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি মানে একটা পেঁয়াজকে একদম কুচি করে কেটে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব লবণ, হাফ টিস্পুনের মতো লবণ দিলাম, কারণ মুড়িতে তো লবণ থাকে, সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর দেব এখানে আমি লঙ্কা গুঁড়ো, যেটা আমি দিচ্ছি এখানে 1/4 টিস্পুনের মতো। আর একটা ম্যাগির যে মশলা ম্যাজিকের পাউচগুলো থাকে সেগুলো কেটে পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব, তাতে করে একটা চটপটার টেস্ট আসবে। এর পরিবর্তে চাইলে কিন্তু চাট মশলাটাও ব্যবহার করা যেতে পারে। তো এবার ভালো করে সমস্ত কিছুকে একটু মাখিয়ে নিচ্ছি, যেন পুরো মুড়িগুলো সব কিছু দিয়ে একদম কোট হয়ে যায়। খুব সুন্দর করে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই ইজি একটা স্ন্যাক্স রেসিপি। ডাল ভাতের সঙ্গে এই পকোড়াটা যেমন ভালো লাগে, বিকেলবেলা চায়ের সঙ্গেও কিন্তু অ্যাজ এ স্ন্যাক্স এটা খুব ভালো লাগে। এবারে বেসন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুনের মতো। দিয়ে দেবো এর মধ্যে সুজি, 3 টেবিল স্পুন সুজি দিচ্ছি। আর সুজিটা কিন্তু একদমই কাঁচা সুজি, এটা কিন্তু আমি আগে থেকে ভাজাভুজি কিছুই করিনি। এবারে 3 টেবিল স্পুন সুজি দিয়ে আবারও ভালো করে একটুখানি মিশিয়ে নেব সমস্ত কিছু। সুজিটা দিলে কি হয়, এটা অনেকক্ষণ কিন্তু ক্রিস্পি থাকে, সেই জন্যই সুজির ব্যবহারটা আমি করলাম। এবারে একটু একটু করে জল নেব। দেখুন আমি হাতের মধ্যে একটু একটু করে জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে এটাকে মেখে নেব। খুব বেশি জল একসঙ্গে ঢেলে দিলে কিন্তু এটা একদমই বাজে হয়ে যাবে। তো যতটা জল আমার লাগে, আমি এখানে হাফ কাপের মতো জল নিয়েছি, জানি না পুরোটা লাগবে কিনা। তো যতটা জল এটা অ্যাবজর্ব করে ততটাই দেব হাতের মধ্যে, এই জন্যই একটু একটু করে জল নিচ্ছি আর একটু একটু করে আমি মাখছি। দেখুন আরও খানিকটা নিলাম, আবার ওইটাকে এবার মেখে নেব। একটু ভালো করে রগড়ে রগড়ে ডলে ডলে কিন্তু এটাকে মাখতে হবে, যেন একটা খুব সুন্দর মণ্ড মতো তৈরি হয়ে যায়। দেখুন আমার কিন্তু মাখাটা একদম কমপ্লিট, আর এটা কিন্তু বেশ ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেল। এবারে এখান থেকে একটু একটু করে আমি নেব আর পকোড়ার শেপ দিয়ে দেব। আমি কিন্তু এটাকে একটু রাউন্ড শেপ দিচ্ছি, তারপর একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি করে দিচ্ছি, এই যে বাস। আমি কিন্তু এইভাবে তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু এগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আমার একটা আমি রেডি করে নিলাম। সেইমভাবেই কিন্তু আমি সমস্ত পকোড়াগুলোকে আগে থেকে বানিয়ে নেব। দেখুন আরেকখানাও আমি বানিয়ে দেখিয়ে দিলাম। তো এভাবে আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। তো আমার পকোড়াগুলো বানানো হয়ে গেছে। এবারে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিচ্ছি, কারণ আমি এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করব। তো তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। আর আমি এবারে দেখিয়ে দিচ্ছি পকোড়াগুলো, এই যে দেখুন যেগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে একে একে সমস্তগুলো ছেড়ে দেব। খুব বেশি কিন্তু একসঙ্গে দেব না, 5-6টার মতো করেই আমি ভাজবো। আর ভাজার সময় না গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রাখতে হবে, নাহলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরের দিকটা পুড়ে যাবে। তো পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। একটু ধৈর্য নিয়ে এগুলোকে জাস্ট ভাজতে হবে। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এগুলো ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই, তাই খুব সাবধানে উল্টাতে হবে, সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তো সমস্ত পকোড়াগুলোকে আমি একটু উল্টে পাল্টে এভাবে লাল লাল করে একদম ভেজে নেব। এটা তৈরি করা এতটাই ইজি আর খেতে এতটাই ভালো হয়, কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা আমরা মুড়ি দিয়ে তৈরি করেছি।
তো একটু মিনিট 5 সময় নিয়ে এক একটা সাইড কিন্তু ভেজে নিতে হবে। এই ভাজাটাই একটু ধৈর্যের ব্যাপার, কারণ লো ফ্লেমে খুব আস্তে আস্তেই ভাজতে হবে এগুলোকে। তো আমার এই পকোড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব, তেল থেকে তুলে নেব। আরও একবার একটু উল্টে দিচ্ছি। ব্যাস, এই ব্যাচটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে আমি এগুলোকে তেল থেকে তুলে সেম প্রসেসেই আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্তগুলোকে আমি তুলে নেব। তুলে কিন্তু আমি এবারে টমেটো ক্যাচাপের সঙ্গে এগুলোকে পরিবেশন করে দেব। অসাধারণ টেস্টি হয় এগুলো খেতে। তো মুড়ির পকোড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। টাটা সবাইকে।